নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। ডিমের এই রেসিপিটা অসাধারণ খেতে হয়। গোটা গোটা ডিম, গোটা গোটা আলু আর গোটা গোটা পেঁয়াজের এই রেসিপি একবার রান্না করে দেখুন। মানে ডিম থাকলে পরে তখন মাছ মাংসের কথা মনে পড়ে না, এত সুস্বাদু হয়। তাহলে শুরু করছি। এখানে আমি 3টে গোটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, 3টে সেদ্ধ ডিম আর 3টে গোটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে 3 দিক থেকে ছুরি দিয়ে এইভাবে চিড়ে দিয়েছি। এতে কি হবে, মানে ভাজার সময় ফুটবে না। অনেক সময় ডিম গোটা দিলে পরে ভাজার সময় ফুটে ওঠে, সেটা তেল ছিটে মুখে চোখে লেগে যাওয়ার ভয় থাকে। 3টেই একইভাবে চিড়ে নিয়েছি। এবার একটু মশলা তৈরি করব। একটা বাটিতে 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝাল মতো নিজের, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে ভালো করে ঘুটে সব কিছু মিশিয়ে নিলাম। মশলাটা সরিয়ে রেখে দিলাম। এবার আমি একটা কড়াই গরম করে নিলাম, নিয়ে এখানে 1 টেবিল চামচ মতো সরষের তেল দিলাম, দিয়ে তেলটাও গরম করে নিলাম। তেলগুলো পুরো কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দিলাম। ডিমগুলো আমি এখানে ভেজে নেব। এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম। এই যে চারিদিকে হালকা হালকা একটা লালচে ভাব, দেখতেও বেশ সুন্দর লাগে। এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এতে কি আর ডিমগুলো দেখতেও সুন্দর হয় আর ফ্লেভারও বেশ ভালো হয়। এবার ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর 2টো এলাচ আর 2টো দারচিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 2 টুকরো লবঙ্গ দিয়ে দিলাম। এতে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এগুলো সুন্দর একটা গন্ধ ছাড়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষাতে থাকলাম। বেশ এর ভাজা ভাজা ভাব, মানে এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ডিম ভাজার সময় হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তার জন্য একটু কালচে হয়ে গেছে তেলটা। এগুলো রান্না করতে করতে ঠিক হয়ে যাবে। এবার হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা নিজের নিজের স্বাদ মতো দেবেন। আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। ভালো করে সব কিছু মিশিয়ে কষাতে হবে। এই কষানোটা একটু ভালো মতো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে কাজু বাটা দিয়ে দিলাম। কাজু বাটাটা একটু আঠা আঠা হয়েছে, এগুলো আঠা আঠাই হয়। এগুলো এই নাড়তে নাড়তে আস্তে আস্তে মিশিয়ে যাবে। এরপর নাড়তে নাড়তে যখন এর থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমি ওই যে মশলাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকলাম। এবার দেখো বন্ধুরা, কি সুন্দর মিশে যাচ্ছে আর রঙটাও কি সুন্দর হচ্ছে। এবার দেখো মশলার যে জল ভাবটা, ওগুলো কেটে গেছে, মানে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিলাম, মানে হাফ চা চামচ চিনি দিলাম। এই চিনিটা দিলে এর রঙটাও সুন্দর হয়, আবার স্বাদটাও খুব ভালো হয়। এবার দেখো মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো গেছে, হালকা তেল তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, গোটা পেঁয়াজগুলো দিয়ে ভাজতে থাকলাম। এতে কী হবে, মশলাগুলো পেঁয়াজের মধ্যে ঢুকে যাবে, আবার আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাবে। বন্ধুরা, কষাতে কষাতে একটা কথা বলি, আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক আর একটু কমেন্ট আর একটু শেয়ার করে দিও। এবার আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম, মানে এগুলো সেদ্ধ আলু কিন্তু, দিয়ে নাড়তে থাকলাম। সেদ্ধ আলু নাড়তে থাকলে এবার এর মধ্যেও আস্তে আস্তে মশলা ঢুকে যাবে। আমার এটা দেখানো হয়নি, সেদ্ধ আলুগুলো কিন্তু সাইড দিয়ে অল্প অল্প করে চিড়ে দিও, বা কোনো ফর্ক দিয়ে ফুটো করে দিও, তাহলে মশলাগুলো খুব সহজেই ভেতরে ঢুকে যাবে। এবার দেখো ভালো মতো কষানো হয়ে গেছে, রঙটাও খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে তারপর ভেজে নেওয়া ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে কষাতে থাকলাম। এবার এই মশলাগুলো এর মধ্যেও ঢুকে যাবে, খুব সুন্দর স্বাদ হবে। 1 টেবিল চামচ মতো টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিলাম, দিয়ে কষাতে থাকলাম। যে কোনো মশলা রান্না করলে মশলা কিছুটা কষিয়ে নেওয়ার পর হালকা একটু জল দিয়ে তারপর আবার কষিয়ে ওটাকে গাঢ় করে নিলে স্বাদ অসাধারণ হয়। জল দিয়ে নেওয়ার পর এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে কী হবে, মশলাগুলো সুন্দরভাবে সব ডিম পেঁয়াজ আলুর মধ্যে ভালো করে মিশে যাবে। এবার ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, মানে যে পরিমাণ আমি গ্রেভি বানাবো। তবে খুব পাতলা করব না, আবার খুব গাঢ়ও করব না, যেরকম গ্রেভি হয় সুন্দর সেই গ্রেভি পরিমাণটা করব। টকবক করে ফুটে উঠেছে, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে,
লবণ ঝাল নিজের নিজের মতো দিয়ে দেবে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে মানে 1 চা চামচ পরিমাণে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মানে আমি শুকনো খোলায় জিরে আর ধনে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই জিরে ধনে গুঁড়োই দিলাম। আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা। এবার এগুলো ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, বেশ মাখা মাখা ভাব হয়েছে, গাঢ় ভাব আছে। এবার আমি অফ করে দিলাম গ্যাসটা। বন্ধুরা, এরকম একবার বানিয়ে দেখো, খেতে অসাধারণ হয়। বাড়িতে সবাই খুব খুশি হয়ে যাবে। আশা করি তোমাদের এই রেসিপি ভালোই লেগেছে। একবার বানিয়ে দেখো। এরপর আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থেকো, টাটা।